প্রথমে স্লোগান, তারপরেই একের পর এক চেয়ার তুলে আছড়ে ফেলা হলো টেবিলের ওপর। ঘরের ভিতরে ভাঙচুরের পর ক্ষোভ আছড়ে পড়ল বাইরে। আদলা ইটের বাড়ি পড়ল নেমপ্লেটের ওপর। গোটা ঘটনা ঘটল পুলিশের সামনে, পুলিশের উপস্থিতিতে। বুধবার নদিয়ার শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে ঢুকে এভাবেই একেবারে তৃণমূলের পতাকা হাতে চললেও ভাঙচুর বিক্ষোভ। আমরা যে ঘরটা পঞ্চায়েত সমিতির সভাপতির ঘর, সহসভাপতির ঘর, সেই ঘরে কিন্তু রীতিমতো তাণ্ডব চালানো হয়, ভাঙচুর করা হয়। এই দিন সকালে বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। উত্তেজিত তৃণমূল কর্মীরা ঢুকে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে। তখন নিজের চেয়ারে বসে রয়েছেন বিজেপি নেতা ও শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। একেবারে পতাকা হাতে স্লোগান দিতে থাকেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি। একের পর এক চেয়ার ছুঁড়ে ফেলা হয়। ঘটনাস্থলে এক পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার থাকলেও তিনি বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের বোঝানোর চেষ্টা করেও সফল হননি। মস্তানি করতে এসেছিল সভাপতির ঘরে, ওই যে ভাঙচুর করে রেখেছে, টিয়ার সব ছুঁড়ে টুড়ে মেরেছে, আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এটা তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার এসেছিল আমার ঘরে এবং আমার সহকারী সভাপতির ঘরে। আমি এফআইআর করতে যাব। ছবিতে স্পষ্ট দেখা গেলেও ভাঙচুর করার কথা অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি। আমি তো ছিলাম না ভাঙচুরে। আমরা আজকে শান্তিপূর্ণ অবস্থান করেছি। ভাঙচুর কে করেছে সেটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, দেখে নেবেন। স্থানীয় বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন। এই অভিযোগ তুলে সোমবার শান্তিপুরের বিডিওর ঘরে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূলের প্রত্যেক বিডিওর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন বিজেপি নেতা ও শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। এই দিনের বিক্ষোভ ও ভাঙচুরের পর সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। ওরা পরশুদিন গুন্ডামি করেছে এখানে। বিডিও সাহেবকে, জয়েন্ট বিডিও সাহেব আর একজন মহিলা আধিকারিক ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতির যে ঘরে এই দিন ভাঙচুর হলো তার উল্টো দিকেই শান্তিপুরের বিডিওর ঘর। যদিও তার দাবি এই দিন ভাঙচুরের কথা তার জানা নেই। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘর ভাঙচুর, চেয়ার ছোড়াছুড়ি, এই ঘটনা ঘটলো, কি বলবেন এই বিষয়ে? না, জানা নেই আমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে, আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন, ভালো কাজের জন্য হোক। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। বিডিও তৃণমূলের হয়ে কাজ করছে, তৃণমূল বিডিওর হয়ে কাজ করলো। আমাদের যে অভিযোগ ছিল এই সত্যতা আজকে প্রমাণিত হয়ে গেল। ভাঙচুরের ঘটনায় একজন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।